তেরোই নদীর কূলে শিশুগণ দলে দলে পানি বিনে কেন্দে বলে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা वाला आले। जोर से पढ़िए, जोर से। वाला आले वाला आले सैयदना मौलाना मोहम्मद। বলছিলাম বাবাজি ভাই কারবালায় একদিকে 22,000 আর একদিকে মাত্র 72। ইমাম হোসেনের বক্তব্য শুনে কাঁপতে কাঁপতে হুর, যার নাম ছিল হুর, কি নাম জোরে বলুন, কি নাম? 22,000 সৈন্য ছেড়ে ঘোড়ার পিঠে চড়ে দৌড়াতে দৌড়াতে ইমাম হোসেনের কাছে এসে পৌঁছে গেল। ইমাম হোসেন তাকে দেখতে পেল। হুর এসে হাত জোর করে ইমাম হোসেনের দরবারে কাঁদছিল আর বলে, হুজুর আমাকে আপনি ক্ষমা করে দিন। ইমাম হোসেন বললেন, বাবা তোমার তো কোনো ভুল নাই, ওগো হুর তোমার তো কোনো অন্যায় নাই, কি আমি তোমাকে ক্ষমা করব বলো? হুর বলে, হুজুর এই জালিমদের কথাতে রাস্তাতে সবার আগে আমি আপনার রাস্তা রুখতে গেছিলাম, ঘেরতে গেছিলাম হুজুর, তবে আমি আপনার পিছনে 2 ওয়াক্তের নামাজ পড়েছি, আপনাকে আমি 2 ওয়াক্তের ইমাম বানিয়েছি, আপনার মুক্তাদি হয়েছে। হুজুর গো, সেই ইমামের পজিশন কি, মুক্তাদি কাকে বলে, আজকে আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই। আকা আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। হোসেন বললেন, ভাই আমার তো মনে কোনো দুঃখ নাই, যাও যাও, তারপরেও তুমি যখন বলছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হুর বলেছিল, হুজুর আমি অতক্ষণ পর্যন্ত ভাববো না, মনে করব না যে আপনি আমাকে মাফ করেছেন, ক্ষমা করেছেন, যতক্ষণ পর্যন্ত আমার আর একটা কথা আপনি না রাখবেন। হোসেন বললেন, হুর ওটা কি কথা তুমি বলতে চাও বলো? বা ইখতিলাফে রিওয়ায়াত কিছু কিছু ইতিহাসে পাওয়া যায় হযরতে হুর এই কথাটাই বলেছিল, হুজুর যখন জালিমেরা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আমি সর্বপ্রথম আপনার দিক থেকে গিয়ে লড়ব, আমি আগে লড়তে চাই, আমাকে আগে যেতে দেন কারবালায়। ইমাম হোসেন বুঝালেন, ভাই তারা হচ্ছে আমার শত্রু, আমাকে তারা নিজেরও শত্রু মনে করছে, তারা আমার সঙ্গে মোকাবিলা করতে চায়, আমাকে মারলে আর কাউকে মারার দরকার নাই, তুমি কেন যাবে কারবালায়? হুর বলেছিল, হুজুর আপনি যদি আমাকে যেতে না দেন ভাববো যে আপনি আমার উপরে রাজি হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা কেমন দিওয়ানা বাবা, আর আমরা কেমন দিওয়ানা যে 10-20টা লোক চাইলাম দেখতে, তো 10,000 টাকা জুটলো না। কেমন দিওয়ানা আমরা। এজন্য তো মুসলমানের দুর্দশা সারা দুনিয়াতে দেখছেন, গাদ্দারি, বেঈমানি, ধোঁকাবাজি। আজকের খবর প্রমাণ করছে ইয়াজিদরা যেমন ধোঁকা দিয়েছিল হুসেনকে, সৌদি আরবের পিরিশ বাদশা মোহাম্মদ বিন সালমান ধোঁকা দিয়েছে ফিলিস্তিনের মুসলমানকে। কারণ ইহুদিরা সুন্দর সুন্দর মেয়ে পাঠিয়ে রেখেছে সৌদিয়াতে, বাদশাদেরকে দিয়ে রেখেছে, তোরা আয়েশ কর, আরাম কর, মজা কর, ফুর্তি কর, আমার বিরুদ্ধে আসিস না। জানে
এই হচ্ছে অবস্থা। বাবাজি ভাই কি বলবো, আর বলার কিছু নেই বাবা। বা ইখতিলাফের রিওয়ায়াত হুর গেল, ইমাম হোসেনের দিক থেকে লড়তে 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 শহীদ হয়ে গেল। জালিমেরা ডেকে বলল, হোসেন তোমার সাথীর দম, তোমার সাথীর লাশ নিয়ে যাও। ইমাম হোসেন দৌড়ে গেল। তখন হুরের একটু দম ছিল, হুর দেখতে পেল আকা হোসেন পবিত্র হাতে আমার লাশটাকে উঠাচ্ছে। সঙ্গে সঙ্গে হুর মুচকি হেসে জান্নাতে চলে গেল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা মাস্তানের জোড়ায় আছো তুমি। মাস্তান এবার আসেনি তো আমি খুব শান্তিতে আছি। और ही हो हा चिल्ला चिल्ली एकदम আমার পছন্দ। যাই হোক, তো বলছিলাম ভাই, আশিকের পরিচয় হুর দিয়েছে, এরকম কেউ দিতে পারলো না, হুর গেল। এইভাবে ইমাম হোসেনের যত আশিক প্রেমিক ছিল বাবা, একদিনে তো আর সব বলা সম্ভব নয়। আগে যেমন 5 দিন 7 দিন হচ্ছিল তো খুলে খুলে সব কথা বলতে পারছিলাম। এখন 2-3 দিনে যদি আপনি মনে করেন যে সব শুনিয়ে দেন, তা আমি কেন কেউই পারবে না। আর যদি কেউ শোনায় তো এরকম করেই শুনেবে হাল বাহা, আর হাল বাহা শোনা আমার অভ্যাস নাই। হুর গেল, ওয়াহাব গেল, একে একে সাথী যেতে, সঙ্গী যেতে, প্রেমিকরা, আশিকরা, দিওয়ানারা ইমাম হোসেনের জন্য জীবন দিতে দিতে লাস্ট নবী পরিবারের ফুল আওলাদে রাসূলদের যখন পারি এলো, তো মা জাইনাব 8-10 বছরের আউনো মোহাম্মদকে পাঠিয়ে দিল। তারাও 3 দিনের ভুখা পেয়াসা সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জন্মের মতো কারবালায় গিয়ে শহীদ হয়ে গেল। বেরাদার, এইভাবে হাজরাতে আলী শেরে খোদার আরো কয়েকজন ছেলে ছিল ইমাম হোসেন বাদে, আব্বাস বাদে, যাদের নাম ছিল আবু বকর, উমর, এইভাবে আব্দুল্লাহ, এরা সব গিয়ে গিয়ে শহীদ হতে লাগলো। লাস্ট দোস্ত শেষে শুধু কয়েকজন সংখ্যায় বাকি। এমন অবস্থায় এদিকে খিমাতে রোল উঠেছে, পিপাসার জ্বালায় সকিনা সহ্য করতে পারছে না। আসগরের দিকে দেখা যায় না, আসগর শুকিয়ে কাঠের মতো হয়ে যাচ্ছে। মা সকিনা ফুলের মতো চেহারা, শুকিয়ে পাপড়ির মতো হয়ে গেল। তখন এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, আর বলছে একটু পানির ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো। হযরতে আব্বাস আলমবারদার চাচা আব্বাস সকিনাকে সান্ত্বনা দিয়ে একটা মশক নিয়ে পানি আনতে গিয়ে তিনিও ফিরে আসেনি, তার বাজু কেটে নেওয়া হয়েছিল, শহীদ হয়ে গেছিলেন, সিনা ছালনি হয়ে গিয়েছিল, পানি আনতে পারলেন না, শহীদ হয়ে তিনিও জান্নাতে চলে গেলেন। বেরাদার, এভাবে একের পর এক ইমাম হোসেনের সাথীরা, সঙ্গীরা কারবালাতে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, আর তেমন যাওয়ার মতো কেউ নেই। তখন একটা 19 বছরের বাচ্চা, 19 বছরের ছেলে, নাম হলো তার কাসিম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন কি নাম? এটা কার বেটা? কার বেটা? জোরে কহো, কার বেটা? আরে এতদিন শুনাও কইতে পারে না, কি শুনছো তাহলে? ইমাম হাসানের বেটা। যখন ইমাম হাসানকে বিষ দিয়েছিল জালিমেরা, ইমাম হোসেন গিয়ে যখন হাসানের কাছে মাথায় হাত দিয়ে বলেছিল, ভাই কে তোমাকে বিষ দিয়েছে, আমি নামটা শুনতে চাই। ইমাম হাসান বলেছিল, হোসেন রে, নাম শুনে লাভ হবে না, আমার কপালে যা ছিল ঘটে গেল, এখন তোমার পরীক্ষা শুরু হবে রে ভাই।
তবে আমি নানা জানের মুখে শুনেছি তোমাকে যেতে হবে কারবালায়। যেদিন শুনেছি সেই দিন থেকে আমার ইচ্ছা ছিল এটাই, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আমার ভাইয়ের পক্ষ থেকে কারবালাতে গিয়ে লড়ব। হুসেন সেই দিন আর এলো না, আমার নসিবে কারবালা যাওয়া হলো না। তবে আমার ছেলে থাকলো কাসিম, আমার ছেলে কাসিম যদি তোমার সাথে কারবালাতে যায় রে ভাই, তো তুমি নিজের ছেলে আকবরের আগে, তুমি নিজে কারবালাতে যাওয়ার আগে আমার কাসিমকে কারবালায় যেতে দিবা। যেন আমার মনের আশাটা পূর্ণ হয়। আর একটা তাবিজ করে কাসিমের গলাতে ঝুলিয়ে দিয়ে বলেছিলেন, বেটা যেদিন খুব মুসিবত আসবে সেই দিন এটা খুলে দেখবে। কাসিম আজ গলা থেকে তাবিজ খুলেছে, দেখছে তো বিরাট একটা চিঠি লেখা আছে। সেই চিঠিটা হাতে করে ইমাম হুসেনের দরবারে খিমার গেটে গিয়ে দাঁড়িয়ে আছে 19 বছরের সন্তান কাসিম। ইমাম হুসেন বলছেন, বেটা কাসিম তুমি? বলে, হ্যাঁ চাচা যান, আমি এতক্ষণ একটা কথা ভাবছিলাম চাচা, মনে মনে একটা কথা ভাবছি, আপনি বুঝি আমাকে নিজের বংশের ছেলে মনে করেন না? ইমাম হুসেন বললেন, বেটা এমন কথা তুমি কেন বলছো বলো? আমি কখন বলেছি যে তুমি আমার বংশের ছেলে না? তখন কাসিম বলছে, চাচা এক এক করে সবাই গিয়ে কারবালাতে শহীদ হয়ে গেল, আপনি আমাকে এখন পর্যন্ত কেন যেতে বলেননি? ইমাম হুসেন তখন বলছেন, কাসিম রে তুই হলে আমার ভাইয়ের ইয়াদগার, তোকে দেখলে আমার বড় ভাইকে দেখা হয়ে যায়। কেমন করে যেতে বলবো বেটা, তুমি যেও না কাসিম। কাসিম বলছে, আব্বা যান চাচা যান, এই দেখো আমার আব্বা তোমার নামে একখানা চিঠি দিয়ে গেছে, এর মধ্যে কি লেখা আছে দেখে নাও। হুসেন দেখলেন, ভাইয়ের চিঠিটাকে মুখে বুকে লাগালেন। লেখা আছে, হুসেন যদি আমার ছেলে কাসিম কারবালাতে পৌঁছায় তো সেই দিন মুসিবতের মুহূর্তে আমার কাসিমকে বাধা দিস না রে ভাই, তোর আগে আমার কাসিমকে যেতে দিবি কারবালায়। কারণ আমার শখ ছিল, আর মান ছিল, আল্লাহ আমাকে সুযোগ দিলে আমি কারবালায় যাব, আমি পারলাম না। আমার ছেলে যদি কাসিম যায় তাকে যেতে দিবা কারবালায়, কারণ কাসিমের ভিতর থেকে যে রক্তটা মাটিতে পড়বে সেটা হবে আমারই রক্ত। এইভাবে আমার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে। বেরাদার ইমাম হোসেন দেখার পরে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আর সহ্য করতে পারলেন না, কাসিমকে করলেন রওনা। ঠিক আছে বেটা যা। কাসিম সবার কাছ থেকে বিদায় নিয়ে, অনেক লম্বা কথা বাবা সংক্ষেপে শোনাচ্ছি, কাসিম সবার কাছ থেকে বিদায় নিয়ে পায়ে হেঁটে রওনা হয়ে গেল। গায়ে শুধু একটা জামা ছিল, ওই জামাটা পরে পায়ে হেঁটে হেঁটে কারবালার ময়দানে চলে গেল। কারবালার ময়দানে গিয়ে ডাক দিয়ে বলেছিল, হাল মিন মুবারিস। ইশারায় কথা, হাল মিন মুবারিস, কে আছে আমার মোকাবিলায় এসে। ওমর ইবনে সাদ নামি দামি যোদ্ধাদের নাম ধরে ডাক দিল। শুনেছেন আপনারা, তার মধ্যে বিরাট বড় সন্দেশের একটা পাহলমান ছিল বাবা, যার নাম আরজাক পাহলমান। এই আরজাক পাহলমানকে ডাকা হলো, সে ইনকার করে গেল, একটা 19 বছরের ছেলের সাথে আমি হাত মেলাতে যাব না, আমার 4টা বেটা আছে, যাবে আর কাসিমের মাথা কেটে নিয়ে চলে আসবে। এক এক করে তার 4টা বেটা এলো। হাজরাতে কাসিম নিহাত্তা লোকটা, বেরাদার বন্ধুগণ ভাই বাবাজিরা, খালি হাতে যে ময়দানে গিয়েছিল, তারপরে ও শেরে খোদার শের যুদ্ধ কাকে বলে দেখিয়ে দিল। আর যাক পাহলমানের 1 নয় 2 নয় 4টা ছেলেকে একাই জাহান্নামে পাঠিয়ে দিল। এমন কি আর যাক পাহলমানের বেটার
তলোয়ার খুব দামি ছিল। হযরতে কাসিম সেই তলোয়ারটাকে নিয়ে খোপের মধ্যে ভরে কোমরে টেঙ্গে কারবালায় এবার ঘুরছিল। বেরাদার, চারটা ছেলে যখন তার চলে গেছে, সেই পাহলমান অহংকারী লোকটা আর সহ্য করতে না পেরে কারবালার ময়দানে এসেছে। আসার পর ডিং মারছে, বলে কাসিম তুমি আমার চারটা ছেলেকে মেরেছো। কাসিম তখন মুচকি হেসে বলছে তোকেও মারব। জোরে বলবো, আরো জোরে, তোকেও। কচ্ছে ঠিক আছে, দেখা যাবে, এক্ষুনি প্রমাণ হবে যুদ্ধ কাকে বলে, যোদ্ধা কাকে বলে। বেরাদার, একটা লোহার শিকল ফেলে হযরতে কাসিমকে দিল ফাঁসে বেঁধে। আর যাক পাহলমান যে ঘোড়াটাতে চড়েছিল, একদম মোটা তাজা ভারী ভারকাম ঘোড়া, এত ওজন। আর যাক পাহলমানের ঘোড়াটা পর্যন্ত লদপদ লদপদ করে। এখন শিকল চালিয়ে কাসিমকে বেঁধে দিল। কাসিমের বডির সাথে হাত বাঁধা পড়ে গেল। আর যাক পাহলমান আস্তে আস্তে ঘোড়া আগাচ্ছে আর কাসিমকে যেন টানছে। কাসিম তখন চিন্তা করছে, আল্লাহ, সত্যি তো এ পাহলমান যেমন তেমন পাহলমান না, খুব হুঁশিয়ার পাহলমান। আগে আমার হাতটা বেঁধে দিল, আমি যেন তলোয়ার চালাতে না পারি, বল্লম চালাতে না পারি, বর্শি চালাতে না পারি, এই জন্য আমার হাতটাকে বডির সঙ্গে বেঁধে দিয়েছে। এখন আমি কি করি বাবাজি ভাই? তবে ফাতেমার দুধ খেয়ে মানুষ হয়েছে যারা, মা ফাতেমার রক্ত যাদের ভিতরে, আলী শের খোদার পাওয়ার ছিল যাদের ভিতরে, সে 3 দিনের ভুখা প্যাসা শেরে খোদার শের হযরতে কাসিম জোর লাগিয়ে একবার গা ঝাড়া দিলেন। আল্লাহর রহমতের সঙ্গে সঙ্গে লোহার শিকল কড়কড় করে কেটে গেল। জোরে বলো। যখন লোহার শিকল কেটে আজাদ হয়ে গেল, তখন আরজাক পাহলমান বল্লম চালালো। হযরতে কাসিম তার বল্লমকে ভেঙে দিল। আরজাক পাহলমান কোমর থেকে তলোয়ার টানলো। হযরতে কাসিমও তখন কোমর থেকে তলোয়ার টেনে উপরে করেছে। আর যখন উপরে করেছে, পাহলমান দেখা কইছে, কাসিম এটা তো আমার বড় বেটার তলোয়ার, তুই কোথায় পেয়েছিস? তো কাসিম কইছে, হ্যাঁ হ্যাঁ, তোর বড় বেটা এই তলোয়ারটা আমাকে দিয়ে গেছে, আমি যেন ওই তলোয়ার দিয়ে তোকে জবাই করতে পারি। শুনতে নেই, তলোয়ার চালালো। হযরতে কাসিমের উপরে তলোয়ার পড়লো তো মনে হচ্ছে পাহাড় পড়ে গেল। বেরাদার, বন্ধুগণ, ভাই, কিন্তু তাও কোন রকম করে শেরে খোদার শের সেটাকে সামাল করলো। কাসিম চালাচ্ছে, পাহলমান থেমে নাই, পাহলমান চালালো, কাসিম থেমে নাই, ঠন ঠন করে বাজছে, ঝনঝন করে তরবারির আওয়াজ হচ্ছে। তলোয়ারে তলোয়ার লাগলে আগুন ছিটকে যাচ্ছে। পাহলমানও চিন্তা করছে, কোন পাহলমান আমার কাছে 5 মিনিট টিকতে পারে না। ইকুম ঘরানার বাচ্চা আমার 4টা ছেলেকে কাটলো, আমার সঙ্গে এতক্ষণ ধরে লড়ছে, তাতে আবার ভুখা প্যাসা, একে কি আমি ফেলতে পারবো না? বেরাদার, বন্ধুগণ, ভাই, যেমনি এ কথা বলতে নাই, হযরতে কাসিম চিন্তা করলেন, আর যাকে ফেলতে গেলে আমাকে একটা বুদ্ধি লাগাতে হবে, তাছাড়া একে ঘোড়ার পিঠ থেকে ফেলা যাবে না। তখন আর যাক পাহলমানকে ফেলার জন্য হযরতে কাসিম কি করলেন? কইছে, শুন, তোর নাম শুনেছিলাম আমি খুবই, তুই বলে খুব নাম করা পাহলমান, কিন্তু দেখছি তুই যেভাবে যুদ্ধ করছিস মনে হচ্ছে আঁধারি লোক, তুই যুদ্ধ করতে জানিস না। কইছে, কেনে এমন কথা কেন বলছো? কি ফল পেলা, কি ভুল পেলা, কি কমি পেলা, কি কমতি পেলা, কি খামতি পেলা আমার মধ্যে? কাসিম বলো। কাসিম কইছে, তোর ঘোড়ার পিঠে যে পালং
বাঁধা আছে পালং, জিন জিন পালং খুলে গেছে, তুই ওখানে পড়লি কি পড়লি মাটিতে? আরে এই কথা বলতে নাই, যে নিচে মুখ করে দেখছিল কাসিম সুযোগ পায়া ওর বেটার তলোয়ার নিয়ে নারে হায়দারি বলে টান দিয়েছে, ধারাস করে কেটে মাটিতে পড়ে দু টুকরা হয়ে গেছে। জোরসে বলো, পড়ে গেছে মাটিতে। কাসিম তাকে ও কেটে দিয়ে বাবা এবার তার ঘোড়াটা নিয়েছে। ঘোড়াটা কি নিয়েছে? জোরে বলো কি? ঘোড়ার উপরে চড়ে লাগামটা ধরে, এতক্ষণ তো পায়ে হেঁটে যুদ্ধ করছিল, এবার ঘোড়ার পিঠে চড়ে লাগামটা ধরে ঘোড়াটাকে ইশারা করছে, ঘোড়ারে একটু চলতো খিমার দিকে। সবাই খিমার দিকে তাকিয়েছিল, সবাই কাসিমের দিকে দেখেছিল। এ বাবা, এই সেই কাসিম যার বিহার কথা ঠিক হয়েছিল, সাকিনার সাথে কাসিমের বিয়ে হবে, এ কথা ফাইনাল ছিল। বিহা হয়নি, অনেকে রং তামাশা লাগিয়া ঝারনি মারনিতে বলে বিহা হয়েছিল সাকিনার। না, ভুল কথা, কথা হয়েছিল, বিহা হয়নি সাকিনার সাথে। সেই সাকিনাও তো দেখে আছে কাসিম একদিন আমার মাথার তাজ হবে। সে আজকে রণে গেছে, যুদ্ধের ময়দানে গেছে, মা জাইনাব দেখছে, কুলসুম দেখছে, শাহরবানু দেখছে, খুদ হুসেন দেখছে, আমার ভাইয়ের ইয়াদগার কাসিম আহারে ভুখা প্যাসা কারবালায় লড়ছে। ঘোড়াতে চেপে কাসিম এলো খিমাতে, আসার পর ডাক দিয়ে বলছে, ইয়া আম্মা হো আলাতাস আলাতাস, চাচা যা একটু পানি খা। চাচা, বুক ফেটে যাচ্ছে আমার, পিয়াসের জ্বালা আর সহ্য করতে পারি না চাচা। লড়তে লড়তে আমার বুকটা ফেটে গেছে চাচা, একটু যদি পানি খাওয়াতে পারো চাচা। চাচা গো, আর কাউকে যেতে হবে না কারবালা, আমি একাই সবাইকে মুছে দিব, একাই ইয়াজিদিকে শেষ করে দিব। একটু পানি দেন না চাচা। বেরাদার, তখন ইমাম হুসেনের কি অবস্থা হয়েছিল বাবা, আল্লাহ ভালো জানে। ইমাম হুসেন কাসিমকে সান্ত্বনা দিলেন, বেটা আর কিছুক্ষণ দেরি আছে রে, আমার নানা তোকে হওজে কাউসারের পানি পান করাবে। কাসিম, তুই তো জানিস বেটা, এক ফোঁটা পানি নাই খিমাতে, কোথা থেকে তোমাকে পানি পান করাবো। কাসিম ফিরে গেল। বাইকতলা ফেরওয়ায়াত কেউ লিখেছে, ইমাম হুসেন এমন বাদশার বাদশাহ, ইমাম হুসেনের দরবারে কেউ কিছু চেয়েছে আর পায়নি, এমন হতো না বাবা। কোন ফকিরকে যদি ইমাম হুসেন দান করতেন তো 1 টাকা 2 টাকা দান করতেন না, 200 400 500 দিরহাম দান করতেন। আর ফকিরকে ডেকে ফের বলতেন, বাবা আজকে এইটি ছিল, এইটি দিলাম, আরো যদি থাকতো তোমাকে আরো দিয়ে পাঠাতাম। এরকম বাদশার বাদশা বেটা কাসিম রে, আমার দরবার থেকে কেউ খালি ফিরে দিই। কিন্তু তুই আজ পানি চেয়েছিস বা, আমি কোথা থেকে তোমাকে পানি দিব বল। তবে কাসিম যখন আশা করে চাচার কাছে পানি নিতে এসছে, তুমি মুখটা একটু খুলো। হযরতে কাসিম মুখ খুলেছেন, হা করলেন, হা করে আছে, ভাবছেন আমার চাচা বুঝি কিছু দিয়ে আমাকে শান্তি দিবে। ইমাম হুসেন ছুটে এসে কাসিমকে বুকে ধরে নিজের শুকনো জিভা, যেই জিভাটা শুকিয়ে গেছে বাবা, সেই জিভাটা কাসিমের মুখে ভরে দিয়েছে। আর ভরে দিয়ে বলছে, বেটা চুস, আমার জিভা থেকে যদি কিছু ঠান্ডা পাস।
চুষে ইমাম হুসেনের জিভা চুষে কাসিম ফিরে গেল কারবালায়। ইয়াজিদি দলের শয়তানেরা, ইয়াজিদি দলের জালিমেরা, ইয়াজিদি দলের জাহান্নামীরা, ইয়াজিদি দলের পাপিষ্টরা, ইয়াজিদি দলের বাদকার শিহাকাররা পরামর্শ কি করছে জানেন? এই ছেলেকে একাই কেউ ফেলতে পারবে না, একে মারতে হলে চতুর্দিক থেকে ঘেরে নাও। তাই করা হলো। জালিমরা, দুশ্মনেরা চতুর্দিক থেকে ঘেরে নিয়ে কাসিমকে মারতে মারতে মারতে, তীর চালাতে চালাতে বডিতে যখন 27 খানা জখম লেগে গেল, কাসিম তখন পড়ে গেল। ডাক দিল, ইয়া আম্মাহু আদরিকনি, চাচা আমার খবর নাও। ইমাম হুসেন গিয়ে কাসিমকে উঠালেন, জন্মের মতো একটা মুচকি হাসি হাসলেন, জান্নাতে চলে গেলেন। ইমাম হুসেন ফিরে আসলেন খিমা। মা বোন বেটিদের দিকে দেখা যায়, মায়েরা বড় দরদি হয়, বোনেরা বড় নরম দিল হয়। তারা যেন আর সহ্য করতে পারছে না। কি দেখছি আজ আমরা কারবালায়? যাদেরকে দুনিয়া সালাম জানাতো মদিনায়, যাদেরকে হাতে পায়ে হাত রেখে মানুষ চুমা খায়, আজকে কারবালায় তাদের অবস্থা। এই জন্য আমি কালকে আপনাদের সামনে শুনিয়েছিলাম, বাবা জৈনব ভাবছে, কুলসুম ভাবছে, সোহার বানু ভাবছে, এতগুলা লোকের মধ্যে কেউ কি মেহেরবান নাই, কেউ কি একজনও দয়াবান নাই। এই জন্য আমি কাল শুনিয়েছিলাম, পরশু শুনিয়েছিলাম, কবি লিখেছে, কারবাল মে আলী কে लालों को जितने भी मिले खूंखार मिले। जोर से, आरो जोर से एक बार, या हुसैन नहीं भूलिएगा, या हुसैन जरूर बोलिए। करबल में अली के लालों को जितने भी मिले खूंखार मिले, मुश्किल है क़यामत तक कोई शबीर ऐसा दिलदार मिले। मालिक है जो हौज़े कौसर के, पाए ना वो करबल में पानी। ए खालिक अकबर तू ही बता, कैसी है रस्में मेहमानी। खाने को बदन पर जख्म मिले, खाने को बदन पर जख्म मिले, पीने को लहू की धार मिले। खाने को बदन पर जख्म मिले, पीने को लहू की धार मिले। जोर से या हुसैन, আমি কোনো নারা শুনতে আর চাই না। ইয়া হুসেন, ইয়া আলী, বাস করতে করতে মরে যাও, কেউ তোমাকে থামতে পারবে না, জান্নাতে যাবা ইনশাআল্লাহ। ইয়া হুসেন, ইয়া আলী। सुनो, बोले सकीना से अब्बास, आऊंगा मैं लेकर ही पानी। हो लाख कलम बाजू मेरे, हो लाख मेरा सीना छलनी।
तलवार चले मुझ पर चाहे, तलवार चले मुझ पर चाहे, तलवार चले मुझ पर चाहे, या तीरों की बौछार मिले। करबल में अली के लालों को जितने भी मिले खूंखार मिले। मुश्किल है क़यामत तक कोई शब्बीर ऐसा दिलदार मिले। जोर से बोलो, শোনাবো, শুনিয়ে দেব। তো ইমাম হুসেনের নামে মাত্র 10 টাকা করে দান করো, সবাই দাও 10 টাকা করে দান করো। আমি বুঝে গেছি তোমাদের হাওকা। ছেলে পিলে সব এসছে জলসা শুনতে, বাপেরা সব সীতা আছে বাড়িতে, ওইখানে ওইখানে টেবিলে 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 রেখে দাও খালি বাবা। 10 টাকা করে দাও সবাই, দাও, শোনাতে শোনাতে দাও। तलवार चले मुझ पर चाहे, तीरों की बौछार मिले। मालिक है जो हौज़े कौसर के, पाए ना वो करबल में पानी। ए खालिक अकबर तू ही बता, कैसी है रस्मे मेहमानी। खाने को बदन पर जख्म मिले, पीने को लहू की धार मिले। बाबाजी भाई कासिम चले गেল, আর সেরকম কেউ নেই। আছে তো ইমাম হোসেনের বেটা আলী আকবর, আর একটা 6 মাসের শিশু আলী আসগার, শুনেছেন আপনারা। আর জাইনুল আবেদিন 22 বছরের বিমার, যিনি উঠতে পারছিলেন না। হোসেন চাইছে এদের আগে আমি চলে যাব কারবালায়। আকবর এসে দাঁড়িয়ে গেল, আব্বা আমি থাকতে তুমি যদি কারবালায় যাও, দুনিয়া আঙ্গুল দেখিয়ে কথা বলবে, দুনিয়া বলবে হুসেন নিজের ছেলে রেখে দিয়ে ভাইয়ের ছেলেকে, বহিনের ছেলেকে, অন্যান্য বন্ধুদেরকে শহীদ করে দিয়েছিল, আর নিজের ছেলেদেরকে বাঁচিয়ে নিয়েছিল। আব্বা আল্লাহ যে তোমার ভাগ্যে লিখেছে তুমি হবে শহীদ আজম, তোমার উপরে যেন কেউ আঙ্গুল উঠাতে না পারে। এজন্য আমি আগে যাব। এ বেরাদার আলী আকবর শাবিহে পয়গম্বর, যার চেহারাটা দেখতে কাটিংটাও বিকল আমার নবীর মতো ছিল। হুসেন তাকে সামনে দাঁড় করিয়ে বলছে, আকবর রে বেটা তুই চলে যাবে বেটা, যে যাবে কারবালায় সে ফিরে আসবে না। তোর চেহারাটা দেখতে আমার নানার মতো, তুই চলে গেলে আমার নানাকে বলে মনে পড়লে আমি কাকে দেখব। আকবর বলছে, না আব্বা আমাকে যেতে দাও, আমাকে বাধা দিও না। ব্রাদার অনেক লম্বা চওড়া কথা আছে বাবা, সংক্ষেপে আর কত কি বলবো আমি। এই আকবরও যখন রওনা হয়েছিল তখন 4 বছরের বা 7 বছরের ইখতিলাফে রিওয়ায়াত, বহিন সাকিনা দৌড়াতে দৌড়াতে গিয়ে আকবরের ঘোড়ার লাগাম ধরে নিয়েছে। আকবর কইছে, সাকিনা এ সাকিনা তুই আমার ঘোড়ার লাগাম কেনে ধরলি বোন, আমাকে যেতে দে কারবালা। সাকিনা কইছে, ভাই তুই যে দুলহা সেজেছিস, তুই যে নওশা সেজেছিস জান্নাতে, আর যখন ভাইরা নওশা সাজে দুলহা সাজে তো বহিনরা কিছু গিফট পায়, কিছু উপহার পায়, কিছু তোহফা পায়। ভাই তুই কারবালায় যাচ্ছিস দুলহা সেজে, আমাকে কিছু দিয়ে যাবি না? আলী আকবর ছোট্ট বোনের কথা শুনে কইছে, বহিন আমি তোকে আজকে কি দিব রে বহিন, তবে যখন তুই মুখ খুলেছিস ভাইয়ের কাছে, চেয়েছিস ভাইয়ের কাছে, তো যা আছে আমি তোকে তাই দিয়ে বিদায় করব।
তুই নিজের ওড়না খানা আমার সামনে ধর। এমনি করে সকিনা আশা নিয়ে ভাইয়ের কাছে তোহফা নিবে বলে নিজের ওড়নাটা ধরেছে যে আমার ভাই আমাকে কিছু দিবে, হয় টাকা দিবে, না হয় পয়সা দিবে, না হয় সোনা দিবে, না হয় চাঁদি দিবে, কিছু একটা দিবে। ওইদিকে আলী আকবর মুখটা বাড়িয়ে কলজাটা ফেটে গেল বোনের মুখ দেখে। তখন চোখ থেকে 2-4 ফোঁটা টস টস করে পানি ফেললো বোন, বহিনের কোছাতে পানি ফেললো, পানি দিয়ে বলল সকিনা যা বহিন, সাকিনা এই ছাড়া তোর ভাইয়ের কাছে দেওয়ার মতো আর কোনো তোহফা নেই, এই ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই দেওয়া। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা उसको সালামত রাখে। নবীর হাদিস আছে, একজন মুমিন যদি ফিলিস্তিনে কষ্ট পায় আর তোমার মনে যদি দুঃখ না হয়, তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারো না। আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি যে বাবু ফিলিস্তিনের শহীদ মুসলমানদের নামে দান করেছে। আল্লাহ পাক ইহ জগৎ পর জগতে তাকে যেন ইজ্জত দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, সংক্ষিপ্ত কথা, বিদায় নিচ্ছে আকবর। যেতে যেতে আর একবার মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে গেছে, একটু দাঁড়িয়ে গেছে। ইমাম হুসেন কিন্তু পিছে পিছে আসছে। আকবর দেখে বলছে, আব্বা তুমি বুড়ো মানুষ, আমার পিছনে পিছনে কোথায় যাবা? যাও, ফিরে যাও, খিমায় যাও। হুসেন বলছে, আকবর তুই কারবালা যেতে যেতে দাঁড়িয়ে কেন গেলি বেটা? আকবর তখন বলছে, আব্বা আমরা যখন মদিনা থেকে আসছিলাম আব্বা, এক রিওয়ায়াতে পাওয়া যায়, শুনে হবেন আপনারা, ইমাম হুসেন এক বেটিকে নিয়ে আসতে পারেনি, বিমার সুগরা, নাম ছিল সুগরা। কি নাম? জোরে বলুন কি নাম? বিমার সুগরা। সেও 5-6 বছরের বয়স, বা ইখতিলাফে রিওয়ায়াত নূরানি চেহারা। যেই দিন থেকে ইমাম হুসেন মদিনা ছেড়েছে, সেই দিন থেকে নবীর মাজার ধরে ধরে শুধু কাঁদছে, শুধু কাঁদছে। মুসাফিরদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কি কেউ যাবা না মক্কা? কেউ যাবা না কুফা? একটু আমাকে সাথে করে নিয়ে চলো না, আমার গোটা পরিবার চলে গেছে। আমি অল্প বয়স, আমি ছোট বয়সের মেয়ে, আমি নিজ হাতে রান্না করতেও জানি না, আমি নিজ হাতে গোসলও করতে পারি না, আমি নিজ হাতে নিজের কাপড়ও সাফ করতে পারি না। নবীর বিবি উম্মে সালমা আমাকে ওষুধ খাওয়ায়, আমাকে খাবার তুলে দেয়, আমাকে গোসল করায়। একটু আমার মায়ের কাছে, একটু আমার বোনের কাছে, একটু আমার আব্বার কাছে তোমরা কেউ আমাকে নিয়ে যাবা না? এই করে করে সকিনা কাঁদে মদিনায়, সুগরা সুগরা কাঁদে মদিনায়। আহা, সে বহিনের কথা মনে পড়ে গেছে আব্বা, এজন্য আমি আমার বহিনের কাছ থেকে একটু মাপ চাইছি, ক্ষমা চাইছি, যে সুগরা রে তুই আমাকে মাফ করে দিস রে বহি। আমি তোর সঙ্গে ওয়াদা করেছিলাম মদিনায়, যে সুযোগ পেলে আমি তোকে এসে নিয়ে যাব, আর সুযোগ হলো না, আর মৌকা পেলাম না, আর সময় হলো না বোন। আমি রণে যাচ্ছি, আমি কারবালায় যাচ্ছি। আমার বোন তুমি মদিনায় হয়তো কত কাজ, আমাকে ক্ষমা করে দিন। আকবর যাচ্ছে, বোনের কাছ থেকে ক্ষমা নিয়ে কারবালার ময়দানে। ইমাম হুসেন পিছনে, ইমাম হুসেন পিছনে পিছনে। আব্বা তুমি কেন আমার পিছনে পিছনে? ইমাম হুসেন বলছে, বেটা আমি এই জন্য পিছনে পিছনে তোর যাচ্ছি, আর তুই যে চেয়ে চেয়ে আমার দিকে দেখছিস,
যেহেতু তোর চেহারাটা অবিকল আমার নানার মতো, আজকের পরে যে আমি আর দেখতে পাবো না, এজন্য বারবার তোর দিকে আমি দেখছি, বারবার তোর দিকে আমি দেখছি। চলে গেল। সেই একবারও লড়তে 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 লাস্ট অব্দি শহীদ হয়ে গেল। এক জালিমে এমন খঞ্জর মেরেছিল, আকবরের সিনাতে লেগে বুক দিয়ে পার হয়ে গেছে। ইমাম হোসেন এই অবস্থায় গিয়ে বেটাকে যখন দেখতে পেয়েছে, বেটার বুক থেকে খঞ্জর টানছে, টানা যায় না, টানতে পারা যাচ্ছে না। ব্রাদার, ইমাম হোসেন, যে হোসেন সকাল থেকে নিজ হাতে লাশ উঠাচ্ছে, লাশ উঠাচ্ছে, শহীদদেরকে নিয়ে নিয়ে খিমার মধ্যে যাচ্ছে, আজকে ছেলে পড়ে আছে কারবালায়, বুক থেকে খঞ্জরটা টানছে, বাবা টানা যায় না, টানতে পারে না। শেরে খোদার সে জোর লাগিয়ে যখনই বেটার বুক থেকে খঞ্জরটা টেনেছে, খঞ্জরের সাথে আলী আকবরের কলজা পর্যন্ত বেরিয়ে গেছে। বাপ খোদার দরবারে হাত তুলে দোয়া করে বলছে, মাবুদ, ওগো আমার আল্লাহ, তুমি আমার লাল আলী আকবরের কুরবানি কবুল করে না। ইমাম হোসেন ফিরে আসলেন খিমায় আকবরের লাশটা নিয়ে। স্বাভাবিক ব্যাপার বাবা, মায়ের সহ্য হয় না, ফুফুর সহ্য হয় না, বহিন বরদাস্ত করতে পারে না। ইমাম হোসেন তাদেরকে সান্ত্বনা দিয়ে এবার দেখছেন আমার জাইনুল আবেদিন আর কচি 6 মাসের শিশু সন্তান আসগর ছাড়া তো কেউ নেই, আমাকে যেতে হবে কারবালায়, প্রস্তুত হতে যাবে। এমন অবস্থায় মা শহর বানু এসে ইমাম হোসেনের কাছে দাঁড়িয়ে গেছে। আকা, একটা কথা বলতে এসেছিলাম গো হুজুর, আমার দুধের ছেলে আলী আসগার আমাদের মাঝে সুবহানাল্লাহ, যাকে নিয়ে আমরা সবাই কত আনন্দ করতাম, তার মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে। এই জন্য আপনার কাছে অনুরোধ, একটুখানি বাচ্চাটাকে নিয়ে আপনি কারবালার ময়দানে যান। কচি শিশু, কচি বাচ্চা, 6 মাসের বাচ্চা, ফুলের মতো চেহারা খানা মুরঝে গেছে। আকা, একে দেখাবেন, কাউরির দয়া হবে, একটু পানি দিবে, মায়া হবে। হযরত ইমাম হোসেন বলছেন, শহর বানু এবং আমার অন্য অন্য বিবিরা, তোমরা শুনো গো, পানি দিবে না, ওই জালিমেরা আমার আসগরকে নিয়ে যাওয়াই হবে। তবুও তারা বাধ্য করলো, হুজুর নিয়ে যান না, কারণ আসগর ছোট বাচ্চা, আসগর ইয়াজিদকে চিনে না, আসগর খেলাফত বুঝে না, আসগর কিছু জানে না, আসগরকে নিয়ে ছুটে যান। ছুটে গেলেন। ইমাম হোসেন এক নিমিষে হাজির হলেন ফুরাত কিনারে। ডাক দিয়ে বলেন, ওরে জালিমেরা, ও শয়তানেরা রে, দেখ 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 তোরা কি হাল করেছিস নবী ঘরানা, দেখ আমার দুধের বাচ্চা শুকিয়ে গেছে, তার চেহারা খানা, একটু পানি দে, আমার বাচ্চা তো তোদের কোনো ক্ষতি করেনি। ইয়াজিদি শয়তানেরা বলেছিল, হুসেন তোমার বাচ্চাকেও পানি দেওয়া হবে না, যদি ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও তাহলে আমরা সব মেনে নিব, নালে তাকেও শহীদ করে দেওয়া হবে। ইশারা করে দেওয়া হলো, হুসেনের বাচ্চাকে ছাড়বা না, তীর মারো যেন ছটফট করে দম ছেড়ে দেয়। হুরমিলা নামে এক জালিম বিষ্মাখা তীর মারলো, ইমাম হুসেনের কচি বাচ্চার হুলকুমে গেঁথে গেল, ইমাম হুসেনের বাজু ছেদ করে দিল। ইমাম হুসেন বাচ্চাটাকে নিচে রেখে বাবা কচি
কচি ছেলেকে আসগরকে নিচে রেখে যেমনি তীরটা জোর করে টেনেছে, ফিনকি মেরে রক্ত ছুটে ইমাম হুসেনের দুই চুল্লু ভরে গেছে। ইমাম হুসেন সে রক্ত নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, মাবুদ তুমি আমার কচি ছেলের কুরবানিটা কবুল করে নিও। ওই কচি বাচ্চাকে নিয়ে বুকে করে সামটিয়ে যখন খিমার মধ্যে গেছে, সবাই মনে করছিল হয়তো আসগরকে পানি দেওয়া হয়েছে। দেখা গেল আসগরকে তারা পানি দিল না, পানি দেয়নি বাবা। এমন অবস্থাতে ইমাম হুসেন খিমাতে এসে নানা জানের পাগড়ি পড়লেন মাথাতে, আব্বা জানের জুলফিকারি তরবারি নিলেন হাতে, হামজার ঢাল বাঁধলেন পিঠেতে, মায়ের চাদর মোবারক বাঁধলেন কোমরে। বেরাদারি ভাবে সেজে গুজে রওনা হয়ে শ্রেষ্ঠ শহীদ বীর শহীদ কারবালার শ্রেষ্ঠ শহীদ ইমাম হুসেন যখন সেজে গুজে বাবা ঘোড়াতে চেপে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, যাইনাব বিদায় দেয়, শহর বানু বিদায় দেয়, রবাব দেখে নাও, কুলসুম দেখে নাও, বেটি সকিনা আমি যাচ্ছি মা। সাকিনা বলছে, আব্বা তুমি যেও না, আব্বা আব্বা তুমি যেও না, কারণ আব্বা কারবালাতে যে গেছে কেউ তো ফিরে আসেনি। আব্বা আব্বা তুমি যেও না। হোসেন বলছে, না মা আমাকে যেতেই হবে, খোদা হাফিজ আমি যাই। নিজের পাগড়ি জয়নুল আবেদিনের মাথায় বেঁধেছেন, সংক্ষিপ্ত কথা খেলাফত দিয়ে বেটাকে বুঝিয়ে দিয়েছেন, বেটারে আমার পরে তুই তোর মা, তোর ফুফুরা, তোর বোনেরা যারা আছে তাদের সাথে করে নিয়ে যাবি মদিনায়, আর তোর মাধ্যম দিয়ে জয়নুল আবেদিন নবীর বংশ ছড়িয়ে যাবে সারা দুনিয়া। বিমার ছিল জয়নুল আবেদিন, খাটলাতে পড়ে খিমার মধ্যে। বেরাদার বন্ধুগণ ভাইরা আমার, বাবাজিরা, ইমাম হুসেন তড়ি ঘড়ি কারবালায় যেতে চায়। মা দেরি হচ্ছে আমি যাই। দুলদুল জুলজানা চেপে যেমনি চাবুক মেরেছে, যে ঘোড়া যে দুলদুল হুসেনের এক ইশারাতে সারপাট ভাগে, সে ঘোড়া এক পাও উঠাই নাই। ইমাম হোসেন বলছে, রে আমার ঘোড়া তুই কি ইয়াজিদিদের দেখে ভয় পেয়ে গেছিস? ঘোড়া তখন শিকারী ঘোড়া মুখের ইশারা করে কিছু বুঝাতে চাইছে হুসেনকে। হুসেনকে বুঝাতে চাইছে, আকা আমি কেমনি করে পা উঠাবো? আপনি নিচের দিকে চেয়ে দেখেন না আকা, আমার সামনের পা দুটাকে আপনার বেটি সকিনা দুই হাত দিয়ে ধরে নিয়েছে। আমি যদি জোর করি সকিনা মারা যাবে, এই জন্য আমি পা উঠাতে পারি। ইমাম হোসেন বেটির এই অবস্থা দেখে ঘোড়া থেকে নামতে বাধ্য হলেন। সকিনার হাত দুটাকে ছড়ালেন। মা সকিনা, তুই আমার ঘোড়ার পা ধরে নিলি কেন মা? সকিনা বলছে, আব্বা তোমাকে যেতে নিষেধ করছি যে আব্বা, কারণ তুমি চলে গেলে এই জঙ্গলে আমরা বেসাহারা। তুমি চলে গেলে কাল থেকে সকিনাকে আর মারবে। তুমি চলে গেলে কাল থেকে আমরা বেসাহারা হয়ে পড়ে থাকবো। আব্বা আমাদের খিমা তারা জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। আব্বা তুমি যেও না। ইমাম হোসেন বলছে, মা আমাকে যে যেতে হবে মা, আমার নানার সঙ্গে ওয়াদা আমাকে পূরণ করতে হবে। সকিনা তুমি বাধা দিও না।